নমস্কার বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি নতুন জব ভ্যাকেন্সি নিয়ে। এসএসসি রিক্রুটমেন্ট 2025 বিপুল পরিমাণ শূন্য পদে স্টাফ সিলেকশন কমিশনের তরফে কর্মী নিয়োগ শুরু হলো। এই মর্মে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে এসএসসির ফেজ 3 পরীক্ষার মাধ্যমে 2423 জন যোগ্য চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে একাধিক দপ্তর এবং সংস্থায় কর্মী হিসাবে নিযুক্ত হওয়ার সুযোগ থাকে এই পরীক্ষার মাধ্যমে। গত সোমবার থেকে চাকরি প্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। তাই ইচ্ছুক চাকরি প্রার্থীরা আজকের এই ভিডিওর বিবরণ দেখে সম্পূর্ণ আবেদনের পদ্ধতি, আবেদনের যোগ্যতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিন আজকের ভিডিওতে। চলুন জেনে নেওয়া যাক। বিজ্ঞপ্তির নম্বর ফেজ 13 2025 সিলেকশন পোস্ট। এখানে যে যে পদে আবেদন করতে পারবেন সেই পদগুলি হলো অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরির অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। শূন্য পদের রয়েছে এখানে 2423টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে চাকরি প্রার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে যেহেতু কেন্দ্রীয় সরকারের একাধিক দপ্তরে নিযুক্ত করা হবে, তাই বিভিন্ন গ্রুপ সি আবেদনের জন্য যে কোনো স্বীকৃতপ্রাপ্ত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস করতে হবে চাকরি প্রার্থীকে। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন ডিগ্রিপ্রাপ্ত চাকরি প্রার্থীদের জন্য বিভিন্ন উচ্চ পদে আবেদনের জন্য সুযোগ রয়েছে। বয়সের সীমাতে বলা হয়েছে এখানে পদ অনুসারে চাকরি প্রার্থীদের পৃথক বয়স সীমা নির্ধারণ করা হয়েছে। বেশ কিছু পদের জন্য ন্যূনতম 18 বছর থেকে 25 বছরের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। অপরদিকে অন্যান্য কয়েকটি পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীরা বয়স সীমা হতে হবে ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 42 বছরের মধ্যে। এর পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা অবশ্যই বয়সের ঊর্ধ্বসীমায় যথাযথ ছাড় পাবেন। নিয়োগ পদ্ধতিতে বলা হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন স্তরের পদগুলিতে আবেদনকারী চাকরি প্রার্থীদের মধ্য থেকে যোগ্য চাকরি প্রার্থীদের নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রতিটি চাকরি প্রার্থীকে প্রথমে একটি কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা দিতে হবে। এইভাবে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। এসবিটি পরীক্ষার পদ্ধতিতে হলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক তিনটি বিভাগে চাকরি প্রার্থীদের এসবিটি পরীক্ষায় জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, গণিত এবং ইংরেজি ভাষায় পরীক্ষা দিতে হবে। প্রতিটি বিষয় থেকে 25টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে 2 করে। মোট 1 ঘন্টা সময়ের মধ্যে 200 নম্বর পরীক্ষা দিতে হবে চাকরি প্রার্থীদের। প্রয়োজনীয় নথি কী লাগবে? আবেদনকারীর পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, রঙিন পাসপোর্ট সাইজ ছবি, আবেদনকারীর স্বাক্ষর ইত্যাদি। আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন বরাবরই অনলাইন মাধ্যমে চাকরি প্রার্থীদের আবেদন গ্রহণ করে থাকে। এবারেও ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্যে চাকরি প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন জানাতে পারেন। অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করার পাশাপাশি উপরে উল্লেখিত প্রয়োজনীয় নথিপত্রগুলি অবশ্যই অনলাইনে আপলোড করে দিতে হবে। নথি আপলোডের সময় চাকরি প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি বলে দেওয়া ফরম্যাটের অবলম্বন করতে হবে। গত 2/6/2025 তারিখ থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে। আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থীকে 23/6/2025 তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের জব ভ্যাকেন্সি আপডেট। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এই পর্যন্ত।